আমার ফিশ ফ্রাইটা কমপ্লিট। এই যে এরকমই ক্রাঞ্চি দেখতে হয়। আমি তেল আর একটু বেশি দিলে আরো একটু লাল লাল হতো। কর্মারে আওয়াজ পেলে তো? পেলে তো? এয়ার ফ্রায়ার জিন্দাবাদ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 8:15 আর আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো। আর তার সাথে তোমাদেরকে দেখাই আজকে আমাদের গাছে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখাচ্ছি। যদিও অনেক দিন ধরেই হচ্ছে, বাট ক্যাপচার করা হচ্ছিল না। এদিকে হচ্ছে আমার নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল, নীল অপরাজিতা। আর এইদিকে হচ্ছে আমার সাদা অপরাজিতা। মালিকা বললে না, বেশ যত্ন নিলে সুন্দর ফুল দেয়। আর এই হচ্ছে আমার লক্ষ্মী জবা, আজকে মোটামুটি ভালোই। আর এই গাছটা তো আমাকে কোনো দিন নিরাশা করে না, এ প্রত্যেক দিন দুটো একটা করে ফুল দেয়। আর এই ফুলই আমার ঠাকুর পায়। আজকে ছিল আমাদের নিউটন লাইন্সের স্ট্রাইকার্স কাপের খেলা বামুনহাটায়। আর আজকের রেজাল্টটা একটু ওই আর কি, সেরকম একটা হয়নি। ব্লগটা এখানে লিঙ্ক করে দেবো, যদি ইন্টারেস্ট হয় দেখে নিও। যাই হোক, একটু টায়ার্ড আজকে। তবে আজকে ওই বাড়িতে মানে প্রচুর খাবার দাবারের আয়োজন রয়েছে, তাই জন্য আমাদের কাছে সকালবেলায় ফোন এসেছিলো যে আজকে তোরা আসিস কিন্তু অবশ্যই। এবার কি কি এক্স্যাক্টলি রয়েছে সেটা দিদি বললো না, বললো আছে অনেক কিছু, পেটটা খালি করে আসিস। সুপর্ণা তাই রেডি হচ্ছে। সেরকম একটা খুব একটা কাজ ছিল না এই 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 দুদিনের, তো তাই জন্য অতটা লোডও পড়েনি। খেলে দিলে এসে একটু রেস্ট নিলাম। আর সুপর্ণা রেডি করছে, এইবার ওই বাড়ি যাবো। ওই বাড়ি গিয়ে দেখি সিনটা কি ওখানে। এখন হবে হচ্ছে ফিশ ফ্রাই ভাজা। সেটা হচ্ছে দিদি প্যানকো নিয়ে এসে, প্যানকোই তো বলে ওটাকে, প্যানকো নিয়ে এসে বেঁধে টেঁধে সব রেখে দিয়েছে। আমরা আসবো, ওয়েট করছিল, শনিবারে স্পেশাল হবে, তো সেই জন্য আমি এখন ভাজবো, এই তেল গরম করতে দিচ্ছি। দিয়ে দিলাম ফিশ ফ্রাইগুলো, একদম দোকানের মতন দেখতে লাগছে। ও, আর একজন তো আবার এয়ার ফ্রায়ারে খাবে, তাই? এয়ার ফ্রায়ারটা আছে কি করতে? এয়ার ফ্রায়ারটা খুব ভালো হয় কিন্তু ফিশ ফ্রাই। হ্যাঁ, তেলে ভাজলে। হ্যাঁ, শাইনি বাড়ি ট্রাই করে আমরা খেয়ে দেখেছি। এটা শাইনি আমাকে খাইছিল, তাই কিন্তু মানে মন ভরে যায়। এবং তেল ছাড়া যদি মন ভরে যায় তাহলে তো খাওয়াই যায়। একদম। আমাকে রেডি করতে হবে মনে হচ্ছে। রেডি করছি। দিদি একটু তেল দাও, একটু সামান্য, একদম একদম সামান্য তেল দেবো, একদম সামান্য। এটা তেল ব্রাশ হয়ে গেছে। এয়ার ফ্রায়ারটাকে একটু তেল ব্রাশ করতে হবে, এয়ার ফ্রায়ারটা সামান্য তেল ব্রাশ করবো। ব্যাস এইটুকুতেই এমন কড়কড়ে হবে, দিল খুশ হয়ে যায়গা। প্রিহিট করবে? প্রিহিট হয়ে গেছে। আচ্ছা, ওই যে ওইখানে রাখা আছে। এবার জাস্ট এটাকে এর মধ্যে দেব, দিয়ে 200-তে চালাচ্ছি। 10 মিনিট হওয়ার পর এটাকে আবার একবার ফ্লিপ করে দেবো। ব্যাস, দ্যাটস ইট। আমার ফিশ ফ্রাইটা কমপ্লিট। এই যে এরকমই ক্রাঞ্চি দেখতে হয়। আমি তেল আর একটু বেশি দিলে আরও একটু লাল লাল হতো, বাট আমার এতেই চলবে। এইদিকে আমারটা আর এইদিকে ওদেরটা। এটা যেহেতু তেলে ভাজা তাই একদম অথেন্টিক চাকুম চুকুম লাল লাল দেখতে। আর এটা একটু একটু কম, পাশাপাশি দেখলে বোঝা যাবে, বাট টেস্টে কিন্তু কোনো খামতি নেই। কি কেমন খাচ্ছ? চমৎকার। এই যে ফিশ ফ্রাই, আর কাছে নিয়ে যাই, আওয়াজ 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 শোনা যাবে। ওরকম আওয়াজ শোনা যায় না, একদম চাকুম চুকুম, শুধু একটু গরম বেশি। এই যা ওকে। গরম। এই যে ভিতরটা একদম ওয়েল কুকড। যদি কারো ডাউটও হয় যে বাইরেটা লাল লাল হয়নি, ভিতরটা কি রান্না হয়েছে ঠিক করে, মাছ কিন্তু ওয়েল কুকড। লোকজনের হয় একটু ডাউট। খেয়ে বলো। গরম তো, ওরে বাবা, কিন্তু পুরো প্রফেশনাল মানিয়েছে। কর্মারে
আওয়াজ পেলে তো? পেলে তো? হ্যাঁ। তারপরে জিন্দাবাদ। আজকের ডিনার নিয়ে বসে আছেন ট্যাপ দত্ত। কি আজকে কি খাবার আছে বলো? আজকে খাওয়ার উপর খাওয়া, একটু আগে ফিশ ফ্রাইটা খেয়েছি। হ্যাঁ। তারপর এইটা না, মাঝে একটু গ্যাপ দিয়েছি কারণ ফিশ ফ্রাইটাকে আমরা জায়গা বানাচ্ছিলাম বিরিয়ানিটা খাওয়ার জন্য। হ্যাঁ, তাও এখন কটা বাজে? 12টা বাজতে যায়। এটা হ্যাঁ। 12টা বাজতে যায়। আমরা ফিশ ফ্রাই খেয়েছি তখন বাজে 8:30। আচ্ছা, এই পাতুরিটা আউট অফ নোওয়্যার, ঠিক আছে, নিচে কাকিমা বানাচ্ছিল, কাকিমা এসে দিয়ে গেছে। মাটনটাও কাকিমা দিয়েছে না? মাটনটাও কাকিমা দিয়েছে। হ্যাঁ, আজকে আমরা খাবার নিয়ে বসেছি। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর্সালান থেকে বিরিয়ানি আনা, আমাদের সব থেকে প্রিয় জায়গা, এবং যেহেতু স্পেশাল আনা তাই ডিম দিয়েছে, পাতুরি, ভেটকি মাছের, আরো দুটো আইটেম ছিল। যেটা কাকিমা হয়তো ব্লগ দেখবে যে কাকিমার পাতুরিটা বানানো পাতুরি খাওয়া হচ্ছে, বা তিন্নি দেখতে পারে। যাই হোক, তো আরো দুটো আইটেম ছিল, মাসি পাঠিয়েছিল। হ্যাঁ, ফ্রাইড রাইস আর চিংড়ি। চিংড়িটা কোথা থেকে? চিংড়ি আছে মাসি। ও আচ্ছা, চিংড়ি, ফ্রাইড রাইস, চিকেন কষা। তা ওটা তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না, মানে এটাও একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। তো সবাই মিলিয়ে ঝুলি সরকার করে আমরা এটা খাবো। এই রায়তাটা সুপর্ণা বানিয়েছে, খুব ভালো রায়তা বানায়। তা মোস্টলি আজকে আমাদের এই চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন পায়েস, রায়তা, পাতুরি, এই নিয়ে খেতে বসা হচ্ছে। আমি চিকেন বিরিয়ানি টুকু যতটুকু খেতে পারবো, তারপর আমি জানি না বাকি। আমি না, মাটনটা আমি খাবো। ওর মাটন, দিদিদেরও মাটন, আমার চিকেন। তো এই বিরিয়ানিটা খেয়ে যদি মানে দেয় অবস্থা, তারপরে বাকির দিকে চোখ তুলে তাকাবো। একটু রাতে তো অবশ্যই খাবো, বাকি জানি না। চল আগে ডিনারটা করে নি। ঠিক হচ্ছে, এতটা খাওয়া ঠিক হয়নি। পাতুরিটা ব্যাপক হয়েছিল। আর্সালানের বিরিয়ানি তো ফাটাফাটি হয়, বাট পাতুরিটা, যাই হোক, হাইটাই করছে, ঘুমিয়েও পড়বো। ব্লগটা এখানে শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।